ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আলাম আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলহামদুলিল্লাহ, আমি একটি আজকে হাদিস বলবো। হাদিসটি হচ্ছে সুবহানাল্লাহ বলার ফজিলত। সুবহানাল্লাহ বলে কি হয় শুনুন একবার। একদিন এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নে কবরবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, হে কবরবাসী ভাই, আপনাদের এখনকার হালত কি? আপনারা কোন হালত আছেন, কি অবস্থাতে আছেন? তখন কবর থেকে নরম সুরে আওয়াজ এলো, হে দুনিয়ার মানুষ, আশ্চর্যের বিষয় হলো যে তোমরা আমল করতে পারো কিন্তু আমলের মূল্য বোঝো না, আর আমরা আমলের মূল্য বুঝি কিন্তু আমরা আমল করতে পারি না, কারণ আমরা আমল করার শক্তি হারিয়ে ফেলেছি। তারপর কবরতে বলল, যদি এখন আমার কবরে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব থাকতো, বলা হয়েছে যে দুনিয়ার যাহা কিছু রয়েছে তার থেকে উত্তম হইতো। কিভাবে দুনিয়ার কথা বলা হয়েছে? হচ্ছে যে জমিন থেকে আসমান পর্যন্ত, পূব থেকে পশ্চিম পর্যন্ত যাহা কিছু রয়েছে তার থেকে বেশি মূল্য হইতো। তাই আপনাদের বলছি, আপনারা সুস্থ আছেন, হাত পা নাড়াতে পারছেন, জবান দিয়ে আল্লাহর জিকির করতে পারছেন, কি করেন? সব ছেড়ে সুস্থ থাকাতে আল্লাহর ইবাদত করেন। দেখেন, মরার পরে হাজার চেষ্টা করে একবার সুবহানাল্লাহ বলতে পারবেন না। এরকম আরেকটি হাদিস আছে যে একদিন একটি বুজুর্গ কবর পাশ দিয়ে গেতে গেতে দেখে যে একটা কবর থেকে কোরআনের আওয়াজ আসছে। তো বুজুর্গটা ওখানে দাঁড়িয়ে কবরকে বলছে, হে কবর, তোমার ভিতরে কে তেলাওয়াত করছে? তখন তেলাওয়াতকারী বলছে যে আমি এখানে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 1000 বার নয়, 50,000 বার আমি এখানে কি করছি? কোরআন শরীফ পাঠ করছি, কোরআন শরীফ খতম দিয়েছি। তখন বলছে যে তুমি কোরআন শরীফ খতম করে কি সব পেছো? তখন এই পার থেকে, দুনিয়ার থেকে মানুষটা বলছে, ভিডিওটা ভালো লাগে কমেন্টে বলবেন, নেক্সট পার্ট আসবে ইনশাআল্লাহ।